কিন্তু মানুষের রিপারকেশনটা ফেসবুকে কিছু কিছু দেখা যায়, কিন্তু ইন জেনারেল এতটা দেখা যাচ্ছে না। তারা কি অবস্থার সঙ্গে তারা জুটছে আপনার মনে হয়? মোটেই না। সন্ত্রাসের কারণে একদলীয় স্বৈরশাসন কায়েম করতে চাইছে, গণতন্ত্রকে ধ্বংস করে ভোটকে প্রহসনে পরিণত করে। মানুষের উপর যদি আস্থাই থাকে, আর মানুষের যদি সরকারের উপর আস্থা থাকে, তাহলে আপনি গণতন্ত্র সংস্কার করবেন কেন? ভোট প্রহসনে পরিণত করবেন কেন? ভোট জালিয়াতি করবেন কেন? আমার ভোট আপনার ভোট হরণ করে নিয়ে নিজেদের মাসুম ব্যান্ডদের দিয়ে ভোট দিয়ে নিজের জয় নিশ্চিত করার চেষ্টা করবেন কেন? কাজেই সেদিক থেকে এগুলোর বিরুদ্ধে যাতে কথা বলতে না পারে, প্রতিবাদ করতে না পারে, রাস্তায় বেরোতে না পারে, এদের যে দেওয়া প্রতিশ্রুতি রূপায়িত করেনি, বাস্তবায়িত করেনি, এগুলো প্রহসন, অসত্য। আমি মিথ্যা শব্দটা ব্যবহার নাই বা করলাম ভদ্রতার কারণে, মানুষ মানবে না এটা। কাজেই প্রতিবাদী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্যে এই সন্ত্রাস, ফেসিবাদী সন্ত্রাস বলছি আমরা এটা। ভারতবর্ষের পশ্চিমবাংলাকে বাদ দিলে পরে ত্রিপুরায় যে সন্ত্রাস চলছে, এরকম সন্ত্রাস অন্য অনেক রাজ্যেই কিন্তু নাই। এমনকি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের কথাও আমি বলছি, ত্রিপুরায় স্বতন্ত্র চলছে। বলে আপনি যেটা বলছেন যে মানুষকে এটার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন, মিলিয়ে নিলে তো ওদের এই সন্ত্রাস করার দরকারই ছিল না, ভোটে প্রহসন করার দরকারই ছিল না। মোটেই ঘটনা তা না। কিন্তু এভাবে কি দিনের পর দিন চলতে থাকবে আপনার মনে হয়? মানুষের উপর তো বিশ্বাস রাখতে হবে। মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখে। অভিজ্ঞতা হচ্ছে মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। মানুষ দেখছেন, মানুষ উপলব্ধি করছেন। এই যে 18 নির্বাচন হলো বামফ্রন্ট সরকার থাকার সময়, এই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন করেনি। এবং তাদের যে ভোটের পার্সেন্টেজ, তাদের যে আসন, 5 বছর সরকার চালানোর পর যে ভোট হলো, তাতে ভোট কমলো কেন? শতকরা হারে ভোট কমলো কেন? আসন কমলো কেন? এটা বুঝতে হবে। এগুলিকে খুব বেশি বিশ্লেষণ করে বলার দরকার আছে।